ব্যাপারে এরা যেন এগিয়ে যায়, তাহলে স্কাউটের মাধ্যমে তো এগুলি করা হয়। আমি স্কাউটের জন্য ওরা আমি বিএনসিসি করেছি, রাজুকের স্কাউট ছিল না, ওদেরকে দিয়েছি স্কাউটে। মানে শুরু থেকে একজন বাবা হিসাবে আপনি আসলে এদেরকে তৈরি করে নিয়েছেন। এইভাবে যদি গইরা তোলা যায় তাহলে সে প্রকৃত শিক্ষাটা পাবে, সততার পাশাপাশি মানবিকতা। মানে নিজের জন্য ভাববেন আসলে, আশেপাশের মানুষ, এটা আসলে যেটা এখন আমাদের একেবারে কমতির দিকে। পারিবারিক শিক্ষা যদি প্রত্যেক পরিবার থেকে এভাবে শিক্ষা দেওয়া হয় তাহলে একটা দেশের পরিবর্তন সম্ভব। আর নাহলে রাষ্ট্র ওইখান থেকে রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু এইভাবে একটা জাতি একটা না, সেটা তৈরি হয় না কখনো, কারণ রাষ্ট্রের পাশাপাশি তো আসলে মানুষদের তো দায়িত্ব থাকে, রাষ্ট্র সবকিছু করে দেয় না। যে উদ্যোগ নিতে হবে, হ্যাঁ, উদ্যোগ সবাইকে আমাদের যার যার জায়গা থেকে নিতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে যে বাবা তার ছোট্ট যেই আর্নিং আছে সেখান থেকেও সবসময় আমাদেরকে তার পকেটের টাকা থেকে অল্প আয় থেকেই টাকা দিয়ে দিত, যে কোনো ক্যাম্পে যদি যেতে হতো স্কাউটের ওদের আমার বিএনসিসি বেলায়, যে যাও গিয়ে শিখে আসো। আসলে মানুষকে কীভাবে সাহায্য করতে হয় সেটাও শিখার ব্যাপার আছে। তুমি এখন শিখতে পারলে প্রয়োজনের সময় তুমি চিন্তা ভাবনা কম করে আসলে তখন সঠিকভাবে সাহায্য করতে পারবা। এটা আসলে ছোটবেলা থেকে প্র্যাকটিস করানো। এই যে আমরা এই আন্দোলন, তারপরে মুগ্ধর মতো আরও যারা শহীদ হলেন, বা এখন যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা এখনো দেশের সংস্কার চলছে, বা মুগ্ধর মতো আরও যারা আত্মত্যাগ করেছে, এখন আপনারা মুগ্ধর ভাই হিসেবে বা মুগ্ধর বাবা হিসেবে এটাকে কিভাবে দেখেন? মানে আন্দোলনে মুগ্ধ, আবু সাইদ সহ আরো অনেক শহীদ হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে। তো আমরা চাই মুগ্ধ, আবু সাইদ ব্যতীত আরও যারা শহীদ হয়েছে তাদের স্টোরিগুলো যাতে উঠে আসুক, আমরা যাতে তাদের সম্পর্কে জানতে পারি, তাদের থেকে অনুপ্রেরণা নিতে পারি। হয়তোবা মুগ্ধ, আবু সাইদের কথা বেশি বলা হচ্ছে কারণ তাদের কথাগুলো সামনে এসেছে, তাদের ভূমিকাগুলো সামনে এসেছে, কিন্তু আরও যারা শহীদ হয়েছে তারাও সেম ভূমিকাই রেখেছে, সমান ভূমিকাই রেখেছে। তো আমাদের ইচ্ছা যে তাদের কথাগুলো, তাদের স্টোরিগুলো যাতে সামনে আসুক, আমরা যাতে তাদের থেকেও কথা শুনতে পারি, তাদের থেকে অনুপ্রেরণা নিতে পারি। এই বিষয়ে কি আপনাদের কোনো পদক্ষেপ আছে? মানে আপনারা কি এরকম কিছু ভাবছেন যে মুগ্ধের মতো অন্যদের কথাও যেন মানুষ জানতে পারে? যেমন আমরা এখন দেয়ালে আবু সাইদকে দেখি, আমরা বিভিন্ন গ্রাফিতে পেয়েছে মুগ্ধকে দেখি, বা তার কথা জানতে পারি, যাদের কথা জানতে পারছি না। এবার এখানে কি আপনাদের কোনো দায়িত্বের মধ্যে? এই ব্যাপারে হচ্ছে যে ব্যক্তিগত উদ্যোগে আসলে সবকিছু করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এখানে একটা অর্গানাইজেশনের দরকার হয় এসব ক্ষেত্রে, যে কারণে আপনি এখন দেখতে পারেন যে একটি ফাউন্ডেশন গঠন করা হচ্ছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সেখানে হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি রক্ষার্থে কি করা যায় সে ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন, তাদের পরিবারের ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং আহতদের ব্যাপারে পদক্ষেপ নেবেন। আসলে সেভাবেও যদি তারা ওইখান থেকে সঠিকভাবে সকলকে তুলে আনতে পারেন, সবার তথ্যগুলো তুলে আনতে পারেন, সেটা আসলে আমাদের একটি প্রত্যাশা। এটা কি ব্যক্তিগতভাবে মানে যখনই কোনো শহীদের খবর আমি পাই বা শহীদের খবর দেখতে পারি, আমি যেহেতু আমার সোশ্যাল মিডিয়াতে মুগ্ধর জন্য বেশ কিছু মানুষ পরিচিত হয়েছে, আমি চেষ্টা করি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষদেরকে সেই শহীদদের কথা বা সেই শহীদদেরকে চেনানোর জন্য। আরেকটা বিষয়, এটা আমার জানার ইচ্ছে, সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে হোক বা ধরেন আন্দোলন ছাড়াও কিছু কিছু শব্দ, কিছু কিছু বাক্য একটা সময় আসলে জাতীয় বাক্যে পরিণত হয়। আমাদের এইবারের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেমন আমরা আবার নতুন করে নজরুলকে পেয়েছি, আমরা রবীন্দ্রনাথকেও পেয়েছি, আমরা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকেও পেয়েছি, যার মাধ্যমে এত বছর পরে সেখানে এই যে মুগ্ধর একটি কথা, যে এই যে ভাই পানি লাগবে কারো পানি, এইটা এখন দেয়ালে দেয়ালে লেখা। আমার নিজের খুব ভীষণ কষ্ট হয় আমি যখন এই লাইনটা মানে রাস্তা দিয়ে হাঁটতে যখন দেখি যে একটা ছেলে হাতে পানি বা সেই লেখাটাও করে, আরে এটা না ভিতরে একটা অন্য রকমের তাড়না তৈরি করে। এবং এই তাড়নাটা সেই সময় মনে হয় যে হয় না যে আমিও যুদ্ধে যাবো, এরকম একটা ব্যাপার। আমি আমার পাওয়ারটা আমি বলছি যে আমি এই লাইনটা যদি আমি এখনো পড়ি, আমার প্রডিউসার এখানে আমাকে একটা স্ক্রিপ্ট দিয়েছেন, আমি সেখানে লেখা আছে এখানে এই কথাটা,
তো আমি অন্যান্য কথার মাঝখান থেকে এই কথাটা বারবার আটকে যাচ্ছি, বারবার এই কথাটা আসছে। এটা আমার কাছে একটা স্লোগান, এটা আমার কাছে একটা প্রেরণা, আমার কাছে একটা আশারও ব্যাপার। এইটা এখন অনেকের মুখে শোনা যায়, অনেকে দেখছে, সেই জায়গা থেকে কি ভাই হিসেবে গর্ব মনে হয় না? অবশ্যই অবশ্যই গর্ববোধ করি, এবং ও যে দৃষ্টান্ত রেখে গিয়েছে যে মানুষকে পানি খাওয়ানো, মানুষকে হেল্প করানো, এবং ওর এই স্লোগানটার মাধ্যমে যে পানি লাগবে ভাই, কারো পানি, এই স্লোগানটার মাধ্যমে এটাই প্রমাণ করে যে আমরা সৃষ্টির সেরা জীব মানুষ। আমরা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করার জন্য আসিনি, আমরা অপরের কথা চিন্তা করার জন্য এসেছি, এবং আমরা একে অপরের জন্য আমরা আমাদের উচিত একজন একজনের পাশে দাঁড়ানো, সবসময় যাতে আমরা একজন একজনের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখে যাতে অংশীদার হতে পারি। তো এই স্লোগানটা শুধুমাত্র এই আন্দোলনের কথাই মনে করিয়ে দিবে না, এই পানি লাগবে পানি এই স্লোগানটা একটি মানবিক আবেদন আসলে।